টপিক আপনাদের, ঠিক আছে? এরপর আর সত্যি কিছু বলবো না ম্যাম, এরপর আর দুইটা স্লাইড পরে পরীক্ষা করব। দেখা যাচ্ছে না বাবা। হ্যাঁ কি দেখা যাচ্ছে না? বাবা করে বলবো কি? অনলাইন ক্লাস অনলাইনে ক্লাস খুব ভালো বুঝি ম্যাম, মুখস্থ হয়ে যাচ্ছে। অনলাইনে ক্লাস থেকে তো পড়া করি। ধরেন হ্যাঁ ধরবেন আপনি, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, কিছু বলবেন আর কি কিছু? খাতায় জানছি, এটা শেষ করে নিই তারপর দেখাচ্ছি। যা লিখছেন ঠিক আছে একদম। খুব বেশি একটা সেকেন্ড কুইজ না নিলেও যা ছিল তাই ছিল মনে হচ্ছে। জি ওইটা ভালো ছিল। উঠছে উঠছে কম বেশি কয়েকজনের উঠছে, 12-11 উঠছে। 12-11 হাই 12 হাই ঠিক আছে, তুমি হাই স্পিড বহুত 10-12 এরকম, 10 আর 12 কয়েকজন পাইছেন আর বাকি সব তো বুঝিনি, আপনারাই জানেন। লিখিত হ্যাঁ, যেটা লিখেনি নাই। আর আমি বলি আমি আমার ক্লাস বাদ দিয়ে বসছি যে আপনাদের খাতা দেখে আজকে দিয়ে দিব। দেখলাম 1 ঘন্টা আপনাদের খাতা দেখা শেষ। হ্যাঁ সবার 2 সেকশন মিলায় 1 ঘন্টা সবার খাতা দেখা আপনি শেষ। বলছেন এটা না পড়লে পুরো থিওরি লাগবে। আমরা থিওরি লিখছি শুধু। থিওরি লিখছেন, আপনারা যদি কনটেক্সটের বাইরে থিওরি লিখেন আমি কিভাবে মার্কস দেব এখানে বলেন? আপনি থিওরি লিখছেন তাই বলে আপনি যদি ফার্স্ট কুইজের থিওরি সেকেন্ড কুইজে এসে লিখেন তাহলে আমি এখানে কিভাবে মার্কস দেব? লিখছি বলে তাকে যা ইচ্ছা লিখবেন। আচ্ছা লাস্ট টপিক। হ্যাঁ একটু কয় পেজ? পেজ আমরা না দেখি, একদম শেষ করে তারপর আমরা পেজ নাম্বার দেখব। আমি এটা শর্ট করে পড়াই নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখা যায়। শুনেন লাস্ট টপিক, আমাদের লাস্ট টপিক এটা হচ্ছে চ্যাপ্টার 8 থেকে নেওয়া। এটা আপনার হচ্ছে কাউন্টার টাইমিং ডিলে। তো কাউন্টার সম্পর্কে আমরা অনেক পড়ছি তাই না? মানে অনেক পড়ছি বলতে আমাদের একটু আইডিয়া আছে কোত্থেকে, ল্যাব থেকে, তাই তো? তো আমরা কাউন্টারের কাজ কিভাবে করে থাকি অ্যাকচুয়ালি কি সুন্দর আরাম একদম, মানে স্ক্রিনটা চোখে ফ্ল্যাশ করতেছে, ফোন চালাচ্ছে যে। আচ্ছা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে, মানে অ্যাকচুয়ালি রেজিস্টারে আমরা একটা ভ্যালু রাখি, সেই ভ্যালুটাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে আমরা কিসের কাজ করে থাকি বলেন তো? কাউন্টারের কাজ করে থাকি। বুঝতে পারতেছেন কি বলতেছি? তো এখন কথা হচ্ছে যে আমরা loop is established to update the count and each count is checked to determine whether it has reached the final number. If not, the loop is repeated. তো বেসিক্যালি আমরা কাউন্টারটা ইউজ করি কোথায়? লুপে ইউজ করি তাই না? সো আমরা লুপ বারবার চালাতে থাকি এবং কাউন্টারের ভ্যালুটাকে ডিক্রিমেন্ট করতে থাকি, তাই তো? আর কাউন্টারের ভ্যালু ডিক্রিমেন্ট হতে হতে যখন 0 তে চলে আসে তখন আমরা লুপটাকে অফ করে দিই। তো এটাকে বলে যে আমরা হচ্ছে গিয়ে কাউন্টারের সাথে একটা লুপ ইউজ করে থাকি। সো লুপের মাধ্যমে আমরা কাউন্টারের ভ্যালুটাকে ডিক্রিমেন্ট করতে করতে যখন আমাদের ফাইনাল যে ভ্যালুটা সেইটাতে কাউন্টারটা চলে আসে তখন আমরা লুপটাকে কি করে দিই? অফ করে দিই। বুঝতে পারতেছেন কি বলতেছি? তো এখন বলছে however this counter has one major drawback, the counting is performed at such high speed that only the last count can be observed. মানে আপনি যখন লুপের মাধ্যমে কাউন্টারের ভ্যালুটাকে কমাতে থাকেন, ঠিক আছে, তখন এই কাজটা এত তাড়াতাড়ি হয়, মানে এই কাউন্টিং এর কাজটা এত তাড়াতাড়ি হয় যে আমরা শুধুমাত্র একদম লাস্ট স্টেপে যখন চলে আসে কাউন্টারটা তখনই ব্যাপারটাকে অবজার্ভ করতে পারি। বুঝতে পারতেছেন কি বলতেছি? তো এই জিনিসটা, এই যে আমরা যে প্রতিটা স্টেপ যদি দেখতে চাই কাউন্টিং এর, হ্যাঁ লুপটা যতবার চলতেছে ততবার যে আমাদের কাউন্টিং হচ্ছে, তো এই প্রত্যেকটা স্টেপ মানে প্রত্যেকটা কাউন্টিং স্টেপ যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের দরকার কি? প্রত্যেকটা কাউন্টিং এর মাঝে একটা করে টাইমিং ডিলে দরকার। বুঝতেছেন কি বলতেছি? প্রত্যেকটা স্টেপের মাঝে আমাদের কি দরকার? প্রত্যেকটা কাউন্টিং স্টেপের মাঝে আমাদের ডিলে দরকার। সো এবার আসতেছে আমাদের টাইম ডিলে কি জিনিস। Time delay হচ্ছে the procedure used to design a specific delay is similar to that to set up a counter. আছে? তো বলতেছি যে আমাদের টাইম ডিলেটা কাউন্টার যেভাবে ক্রিয়েট করা হয় টাইম ডিলেটাও মোটামুটি সেইভাবেই বানানো হয়। তো টাইম ডিলেটা কিভাবে করা হয়? A register is loaded with a number depending on the time delay required and then the register is decremented until it reaches 0 by setting up a loop with a conditional jump instruction. তার মানে বলতেছে যে শুনেন ভালো করে, তার মানে বলতেছে যে আমরা টাইম ডিলেটা কিভাবে দিই।
আপনি যতটুকু টাইম ডিলে দিতে চাচ্ছেন একটা প্রোগ্রামে, আপনি যতটুকু টাইম ডিলে দিতে চাচ্ছেন সেই সংখ্যাটা মানে সেই অ্যামাউন্টটা আপনি একটা রেজিস্টারে রাখেন। বুঝতেছেন কি বলতেছি? সেই অ্যামাউন্টটা আপনি একটা রেজিস্টারে রাখেন। এরপর কি করতে থাকেন, লুপের মাধ্যমে এই রেজিস্টারটাকে ডিক্রিমেন্ট করতে থাকেন। তার মাধ্যমে আপনার কি হতে থাকে, টাইমটা কমতে থাকে। বুঝতে পারতেছেন কি বলতেছি? টাইমটা কমতে থাকে, কমতে কমতে আপনার রেজিস্টারটা যখন জিরোতে চলে আসে তখন আপনার ডিলেটা শেষ হয়ে যায়। বোঝা গেছে টাইম ডিলেটা? বুঝছেন সবাই? মানে আপনি টাইম ডিলেটা কিন্তু এই কাউন্টিং এর মতো করেই করতেছেন। আপনি যতক্ষণ টাইম ডিলে প্রোগ্রামে দিতে যাচ্ছেন ততক্ষণ সময়ের একটা সংখ্যা রেজিস্টারে রাখেন। কোনো একটা রেজিস্টারে আপনি ওই টাইম ডিলের সংখ্যাটা রাখেন। তারপর আপনি লুপের মাধ্যমে রেজিস্টারটাকে ডিক্রিমেন্ট করতে করতে যখন রেজিস্টারটা জিরোতে চলে আসে তখন আপনার টাইম ডিলেটা কি হয়ে যায়, শেষ হয়ে যায়, অফ হয়ে যায়। বুঝা যাচ্ছে কি বলছি? বুঝতে পারছেন টাইম ডিলে সবাই? হ্যাঁ, টাইম ডিলেটা কি মনে করেন একটা প্রোগ্রাম এক্সিকিউট হওয়ার পর আরেকটা এক্সিকিউট? না না, টাইম ডিলে হচ্ছে ধরেন আপনি একটা ইনস্ট্রাকশনের পর আরেকটা ইনস্ট্রাকশনের জন্য কিছু সময় গ্যাপ রাখতে চাচ্ছেন। বুঝতেছেন কি বলতেছি? সময় গ্যাপ রাখতে চাচ্ছেন, তো ওইটা আপনার একটা ডিলে ক্রিয়েট করা। কথা বুঝছেন কি বলছি? দ্য লুপ কজেস দ্য ডিলে, মানে আপনি যে লুপটা দিচ্ছেন রেজিস্টারটাকে, ডিক্রিমেন্ট করার জন্য সেই লুপটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা কি দিয়ে থাকি, ফুল টাইম ডিলেটা দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা শুনেন, the loop causes the delay depending upon the clock period of the system। মানে তার মানে হচ্ছে যে আপনার তো প্রত্যেকটা সিস্টেমে, একটু শুনেন আমার কথা শুনেন, যে আপনার প্রত্যেকটা সিস্টেমের যে ক্লক পিরিয়ড, আপনার প্রত্যেকটা সিস্টেমের ক্লক পিরিয়ড থাকে না? আপনারা গত লেকচারে দেখে আসছেন প্রত্যেকটা সিস্টেমের ক্লক পিরিয়ড থাকে। আপনি যদি লুপ ইউজ করেন তাহলে বারবার আপনার একটা প্রোগ্রাম রান হতে হতে ওই প্রোগ্রামের ক্লক পিরিয়ডটা বারবার রান হচ্ছে না? বুঝতেছেন কি বলতেছি? কথা বুঝতেছেন কি বলতেছি? সামনে একটা এক্সাম্পল দিলে আরো ভালো করে বুঝবেন যে আপনার যখন লুপ বারবার কল হতে থাকে যতবার আপনার লুপ কল হতে থাকে ততবার আপনার একটা সিস্টেমের ক্লক পিরিয়ডটা চলতে থাকে। তো ক্লক পিরিয়ড বারবার চলা মানে কি, আপনার একটা ডিলে ক্রিয়েট হওয়া। বোঝা গেছে কি বলতেছি? বুঝতে পারতেছেন? আচ্ছা আমি দেখাচ্ছি, এগুলো নিয়ে এখনই ভয় পায় না। চলেন আমরা কি করি, আমরা ফার্স্টে একটা এক্সাম্পল দেখি যদি আমাদের সমস্যা হয়। তো আমাদের বেসিক্যালি ডিলে তিন ভাবে দেওয়া যায়। ভালো করে শুনেন, ডিলে কয় ভাবে দেওয়া যাবে? আমাদের তিন ভাবে দেওয়া যাবে। তো একটা ওয়ে হচ্ছে আমরা একটা সিঙ্গেল রেজিস্টারের মধ্যে ডিলের টাইমটুকু দিয়ে দিয়ে আমরা কি দিতে পারি, টাইম ডিলে ক্রিয়েট করতে পারি। কথা বুঝা গেছে কি বলছি? একটা রেজিস্টারের মধ্যে, একটা 8 বিটের রেজিস্টারের মধ্যে আমরা টাইম ডিলেটা দিয়ে দিতে পারি। অথবা সেকেন্ড ওয়ে হচ্ছে আমরা একটা রেজিস্টার পেয়ারের মধ্যে আরো বড় সংখ্যার টাইম ডিলে দিতে পারি। বুঝা যাচ্ছে কি বলতেছি? আর থার্ডটা হচ্ছে আমরা লুপের ভেতর লুপ ক্রিয়েট করে আমরা একটা বড় টাইম ডিলে ক্রিয়েট করতে পারি। তিনটা বুঝতে পারছেন? না বুঝলে বলেন কি কি বলছি। টাইম ডিলে কয় ভাবে দিতে পারি আমরা? তিন ভাবে। একটা 8 বিটের রেজিস্টারের মধ্যে, একটা পেয়ার আকারে, রেজিস্টার পেয়ার আকারে, আর একটা লুপের ভিতর লুপ আকারে। ঠিক আছে? তো এখন আমরা ফার্স্টেরটা স্টার্ট করি। ফার্স্টেরটা খুবই সিম্পল। তো দেখেন, a count is loaded in a register and the loop is executed until the count reaches 0. The set of instructions necessary to set up the loop is given below. তো আমাদের ফার্স্টে আমরা টাইম ডিলেটা এবার দিব হচ্ছে একটা লুপের মাধ্যমে। তো একটা লুপের মাধ্যমে এখন আমরা কিভাবে টাইম ডিলেটা দিব, আমাদের ফার্স্টে টাইম ডিলেটা যতক্ষণের জন্য ততক্ষণের একটা কাউন্ট আমরা একটা রেজিস্টার সি তে দিয়ে দিচ্ছি। বুঝতে পারতেছেন কি বলতেছি? রেজিস্টার সি এর মধ্যে দেখেন আমরা কত ভ্যালু দিচ্ছি, FFH। ঠিক আছে? এইবার আমরা একটা LOOP নামে লেভেল ক্রিয়েট করলাম। সেই লেভেলের ভেতর আমাদের দুইটা ইনস্ট্রাকশন আছে, একটু ভালো করে দেখেন। ফার্স্ট ইনস্ট্রাকশনটা কি করতেছে, এই যে সি তে যে ভ্যালুটা আছে সেটাকে ডিক্রিমেন্ট করতেছে এক করে। বুঝা যাচ্ছে কি বলতেছি? বুঝতেছেন সবাই? ফার্স্ট এই যে BCRC এটা কি করতেছে, আপনার সি এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে কি করছে, ডিক্রিমেন্ট করছে। এর পরের ইনস্ট্রাকশনটা কি করতেছে, আমার যখন সি ডিক্রিমেন্টেড হতে হতে 0 চলে যাবে, ঠিক আছে, সি ডিক্রিমেন্টেড হতে হতে কখন 0 তে চলে যাচ্ছে সেটার হিসাব রাখতেছে পরেরটা। বুঝতে পারতেছেন কি বলতেছি? তো আমার এখানে কি হচ্ছে, আমার ফার্স্টে MVI সি তে FFH টা লোড হইলো,
পরে আমার LOOP নামে একটা লেভেল শুরু হলো। এই লেভেলে আমার সি রেজিস্টারের ভ্যালুটা ডিক্রিমেন্ট হচ্ছে। ডিক্রিমেন্ট হওয়ার পর আমি চেক করতেছি যে আমার সি রেজিস্টারটা 0 হয়ে গেল কিনা। যদি জাম্প ইফ নট 0, সি যদি 0 হয়ে যায় তাহলে আমার 0 ফ্ল্যাগটা সেট হয়ে যাবে না। সো 0 ফ্ল্যাগটা সেট না হলে মানে জাম্প ইফ নট 0 হলে আমি লুপে আবার চলবো, মানে আবার সি কে ডিক্রিমেন্ট করব। তারপরেও যদি দেখি আমার এখনো সি রেজিস্টারটা 0 হয় নাই, মানে 0 ফ্ল্যাগটা সেট হয় নাই, তাহলে আমি আবার লুপ চালাবো। বুঝা যাচ্ছে? জাম্প করব। যখন দেখবো আমার সি রেজিস্টারটা সেট হয়ে গেছে, তার মানে জাম্প ইফ নট 0 এটা আমার কি হয়ে যাচ্ছে, ফলস হয়ে যাচ্ছে, তখন আমি শেষ করে দেব কাজ। বুঝা গেছে কি বলছি? তাহলে বলেন এই লুপটা আমার কতক্ষণ চলবে? সি তে যত ভ্যালু আছে ততক্ষণ চলবে। বুঝতে পারতেছেন? তাহলে আমি প্রোগ্রামে একটা টাইম ডিলে দিয়ে দিছি না? কথা বুঝা গেছে কি বলতেছি? বুঝছেন এই জিনিসটা সবাই? প্রোগ্রামে টাইম ডিলেটা দেওয়া কিভাবে হইছে? আচ্ছা, তাহলে আমরা একটু এবার আসি এবার ক্লক পিরিয়ডের হিসাবে। ঠিক আছে? তো আপনাদেরকে টি স্টেপ পড়ছিলাম, মনে আছে গত ক্লাসগুলোতে টি স্টেপ? এখন দেখেন, আমরা গত ক্লাসে একটা ইনস্ট্রাকশন দেখছিলাম না, এরকম 2 বাইটের একটা ইনস্ট্রাকশন MVI A,32H, তাই না? এরকম একটা ইনস্ট্রাকশনের জন্য আমাদের কয়টা টি স্টেপ লাগছিল বলেন তো? 7টা টি স্টেপ লাগছিল। ঠিক আছে? তো এই যে এই MVI C, FFH আমার কয়টা টি স্টেপ লাগবে? 7টা টি স্টেপ লাগবে। DCR C এর জন্য আমার কয়টা টি স্টেপ লাগে? 4টা টি স্টেপ লাগে। আর JNZ মানে জাম্প ইফ নট 0 আর লুপ, এই ইনস্ট্রাকশনটার জন্য আমার কয়টা টি স্টেপ লাগে? 10টা অথবা 7টা। 10টা কখন লাগে? যখন আমার ইনস্ট্রাকশনটা বা স্টেটমেন্টটা ট্রু হয়ে জাম্প করছে, ততক্ষণ আমার কয়টা টি স্টেপ লাগবে এটার জন্য? 10টা লাগবে। আর যেইবার আমার এটা ট্রু হবে না, সেইবার তো আমার আর জাম্প করা লাগবে না। বুঝতে পারতেছেন? সেইবার কিন্তু কাজ কমে যাবে। সো তখন আমার 10টার জায়গায় কয়টা টি স্টেপ লাগবে? 7টা। বুঝছেন এই জিনিসটা সবাই? বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, তাইলে আসেন আমরা এবার হিসাব করি যে আমার এই পুরো টুকুতে সিস্টেম ক্লকে কতটুকু টাইম ডিলে হচ্ছে। তো বলছে যে আমরা ধরে নেই ওই যে আগে যেটাতে দেখছিলাম সেই রকম করে ধরি যে আমাদের সিস্টেমটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 মেগাহার্টজ। সিস্টেমের ফ্রিকোয়েন্সি যদি 2 মেগাহার্টজ হয়, তাহলে আমার ক্লক পিরিয়ড হবে কি 1/f, তার মানে 1/2 মেগাহার্টজ, তার মানে কত? 0.5 মাইক্রোসেকেন্ড। বুঝতে পারছেন? তাহলে আমার প্রত্যেকটা টি স্টেটের জন্য কত সময় লাগবে এখন? 0.5 মাইক্রোসেকেন্ড। লুপের বাইরে আমাদের একটা ইনস্ট্রাকশন ছিল না? লুপের বাইরে আমাদের একটা ইনস্ট্রাকশন ছিল। এটার জন্য কয়টা টি স্টেপ? 7টা টি স্টেপ। তো এই লুপের বাইরের এই ইনস্ট্রাকশনের জন্য টোটাল কতটুকু টাইম যাচ্ছে? 7 * 0.5 মাইক্রোসেকেন্ড। এই যে দেখেন, আমার শুধু MVI ইনস্ট্রাকশনটার জন্য কতটুকু সময় লাগছে? 7 * 0.5 মাইক্রোসেকেন্ড, মানে 3.5 মাইক্রোসেকেন্ড। বুঝা গেছে? এটা কিন্তু জাস্ট একটা ইনস্ট্রাকশনের জন্য। লুপের ভিতর কিন্তু আরো দুটো ইনস্ট্রাকশন আছে। টাইমটা কিভাবে বের হলো বুঝলাম না। ওই যে 0. আপনার সিস্টেমের ফ্রিকোয়েন্সি দিয়ে দেওয়া 2 মেগাহার্টজ, তাহলে আপনি সিস্টেমটার জন্য ক্লক পিরিয়ড বের করতেছেন 1/f, তার মানে কত আসে? 0.5 মাইক্রোসেকেন্ড। তো আপনার যদি সিস্টেমের ক্লক পিরিয়ড মানে সিস্টেমের প্রত্যেকটা টি স্টেটের এতটুকু সময় লাগতেছে, তাহলে আপনার সিস্টেমটার যে একটা প্রথম ইনস্ট্রাকশন ছিল MVI, সেটা 7টা টি স্টেটের জন্য আপনার টোটাল কত লাগতেছে? 3.5 মাইক্রোসেকেন্ড। বুঝছেন এটা? এটা একটা ইনস্ট্রাকশন গেল আমাদের লুপের বাইরের টুকুর জন্য। তো লুপের ভেতরে কি হচ্ছে? লুপের ভেতরে আমাদের দুইটা ইনস্ট্রাকশন, তাই না? ডিক্রিমেন্টের আর একটা জাম্পের। একটু ভালো করে দেখেন, এই ডিক্রিমেন্ট আর জাম্প, তাই না? এই দুইটা ইনস্ট্রাকশন আমার লুপ যতবার চলবে ততবার চলতেছে না? তো লুপটা কয়বার চলতেছে? সি তে যত ভ্যালু দিছি ততবার। বুঝছেন কি বলছি? লুপ কতবার চলতেছে? সি তে যত ভ্যালু আছে ততবার। সি তে কত ভ্যালু আছে? FFH এর ডেসিমাল কত? 255। তার মানে আমার লুপ চলবে কয়বার? 255 বার। তার মানে আমার ডিক্রিমেন্ট আর জাম্পের ইনস্ট্রাকশন এই দুইটা কয়বার চলবে? 255 বার। বুঝতে পারছেন কি বলছি? এখন একটু দেখেন, ডিক্রিমেন্টের জন্য টি
4 আর জাম্পের জন্য টি স্টেট ইনিশিয়ালি কত 10 তাহলে 4 আর 10 কত 14 তাহলে এই 14টা টি স্টেট কয়বার চলবে 255 বার সো আপনি এখন কি করবেন 14 * 255 করবেন না এটা দেখেন বুঝছেন আপনার 14টা টি স্টেট কয়বার চলবে 255 বার এখন 14টা টি স্টেট যদি 255 বার চলে তাহলে আপনার টোটাল কতটুকু সময় লাগতেছে 0.5 দিয়ে গুণ দিবেন তাহলে আপনি টোটাল কত পাচ্ছেন লুপের ভেতর আপনার টোটাল কতটুকু টাইম ডিলে যাচ্ছে 1.8 মিলিসেকেন্ড বুঝতে পারছেন এই জিনিসটা বুঝছেন সবাই একবার তো 7 হয় টি স্টেট তাহলে ওটা কেন কাউন্ট ওটা পরে কাউন্ট করতেছে এটা লুপের ভেতর আর আগেরটা ছিল লুপের বাইরে এই যে এটা ছিল লুপের বাইরে একবার 7 হয় না যখন জাম্পটা করে ওইটা আপনাদের হিসাব দেখাচ্ছি ওটা অ্যাডজাস্ট করা লাগে এটুকু বুঝছেন লুপের বাইরেরটার জন্য আমার আসছে 3.5 আর লুপের ভেতরের দুইটার জন্য আসছে আমার কত 1.8 মিলিসেকেন্ড আর মাইক্রোতে হিসাব করলে 1785 মাইক্রোসেকেন্ড তাই না এখন যে হিসাবটা সেটা হচ্ছে লুপের ভেতর যেটা চলতেছে 255 বার তো 255 বারই কি ও জাম্পকে 10 টি স্টেপ নেবে না বুঝছেন কি বলতেছি মানে 255 বারই কি আমার এই জেএমজি এটা 10 টি স্টেটে চলতেছে একবার তো সে লুপের বাইরে চলে যাচ্ছে না তো তখন তো এটা আমার 10 এর জায়গায় কত হবে 7 হবে তার মানে আমি 3 বেশি হিসাব করে ফেলছি না 3টা টি স্টেট বেশি হিসাব করে ফেলছি তো এইখান থেকে আমার ওই 3টা টি স্টেটের হিসাব কি করতে হবে এখন বাদ দিতে হবে এই আমার আগের লুপের ভেতরের যে টি স্টেটটা ছিল সেখান থেকে আমরা লুপের ভেতরের যে টাইম ডিলেটা ছিল সেখান থেকে আমরা 3টা টি স্টেটের টাইম ডিলেটা কি করতেছি বিয়োগ করতেছি তাহলে আমার এটা কি চলে আসছে অ্যাডজাস্টেড টাইম ডিলে ফর দা লুপ বুঝছেন কি বলছি এই তিনটার জন্য তিনটা টি স্টেটের জন্য টাইম কতটুকু যাচ্ছে 3 * 0.5 মাইক্রোসেকেন্ড 3 * 0.5 মাইক্রোসেকেন্ড সো কত আসছে 1.5 মাইক্রোসেকেন্ড আর আগেরটা কত ছিল 1785.0 মাইক্রোসেকেন্ড এই দুইটা বিয়োগ করলে আমার আসছে 1783.5 মাইক্রোসেকেন্ড বুঝছেন এটা এটা খুবই এই মাইক্রোসেকেন্ডের হিসাব আর কি খুবই নগণ্য হিসাব বুঝতে পারছেন সো অ্যাডজাস্টেড করার হিসাবটা সব সময় করা লাগে না কিন্তু এই প্রথম যে রুলটা সেটা খুব সিম্পল রুল দেখে এই সিম্পল রুলটা করলে আপনার এই অ্যাডজাস্টেডের হিসাবটা দেখাই দিতে হয় কথা বুঝছেন কি বলছি বুঝছেন সামনে যাব একটা শেষ আর দুইটা বাকি খালি পরীক্ষা আসবে নাকি হ্যাঁ পরীক্ষা কি আসবে পরীক্ষা আসবে অবশ্যই আসবে হ্যাঁ ম্যাম যেটা আসবে ওটা একটু ভালো আমি বলি শুনেন তাইলে আপনার লুপের বাইরে কতটুকু সময় লাগছিল 7 * 0.5 আর লুপের ভেতর কতটুকু অ্যাডজাস্টেড হয়েছিল টাইম দিলে 1783.5 মাইক্রোসেকেন্ড তাহলে আপনার টোটাল প্রোগ্রামটাতে কতটুকু টাইম দিলে যাচ্ছে 1787 মাইক্রোসেকেন্ড বুঝছেন সো এই অ্যাডজাস্টেড না করলে যেটা আসে অ্যাডজাস্ট করলেও ওইটাই আসে কাছাকাছি বাট যদি ছোটটা এই ছোট নিয়মটা আসে তাহলে কিন্তু দেখাই দিতে হবে বুঝছেন কি বলছি সবাই বুঝছেন ছোট হলে প্রথমটা যেটা করা এবার আসেন আমরা হচ্ছে এখন শুনেন কথা বললেন না গুনগুন করতেই আছে শুনেন আমরা যদি একটা রেজিস্টারে টাইম দিলে নেই 8 বিটে কতটুকুই ভ্যালু দিতে পারবেন হাইয়েস্ট হচ্ছে 255 তাই না তাইলে আমরা হচ্ছে রেজিস্টার পেয়ার নেই তাহলে রেজিস্টার পেয়ারে আমরা আরো বড় টাইম ডিলে দিতে পারবো না 16 বিটে টাইম ডিলে দিতে পারবো ঠিক আছে বুঝতে পারছেন সো এই জন্য আমাদের রেজিস্টার পেয়ারের একটা হিসাব দেখানো হয় আপনাদের ঠিক আছে তো রেজিস্টার পেয়ারে তো আমরা ডিসিআর ব্যবহার করতে পারবো না রেজিস্টার পেয়ারে ডিক্রিমেন্ট করার জন্য আমরা ইউজ করি কি ডিসিএক্স এগুলো যে আপনাদের ইনস্ট্রাকশন শেখানো হয়েছিল মিডের আগে ওইখানে ছিল ডিসিআর এর আরেকটা রূপ ডিসিএক্স এর পাশে আমরা রেজিস্টারের জায়গায় কি দিতে পারি রেজিস্টার পেয়ার দিতে পারি বুঝতে পারছেন কিন্তু ডিসিএক্স এর একটা অসুবিধা হচ্ছে ও জিরো ফ্ল্যাগকে সেট করে না ডিসিএক্স কি করে না জিরো ফ্ল্যাগকে সেট করে না সো আপনি জিরো ফ্ল্যাগকে দেখে এখানে জাম্প করতে পারবেন না বা লুপ চালাতে পারবেন না এইখানে এইজন্য আমাদের দুইটা এক্সট্রা কথা লেখা লাগবে সেই এক্সট্রা কথা দুইটা দেখাচ্ছি
এটা হচ্ছে আমাদের এই যে রেজিস্টার পেয়ারের জন্য একটা एग्जांपल। তো একটু ভালো করে দেখেন, আমরা রেজিস্টার পেয়ার এখানে ইউজ করতেছি হচ্ছে BC, ঠিক আছে? তো BC তে আমরা দেখেন 16 বিটের একটা ডাটা মুভ করাচ্ছি, 16 বিটের একটা ভ্যালু মুভ করাচ্ছি। আমরা কিন্তু MVI দিয়ে এখানে ভ্যালু মুভ করাতে পারবো না, কারণ এখানে রেজিস্টার পেয়ার, রেজিস্টার পেয়ার। সো আমাদের এখানে রেজিস্টার পেয়ারে ভ্যালু মুভ করানোর জন্য দরকার কি LXI। LXI B মানে আপনি BC রেজিস্টার পেয়ারে এই ভ্যালুটা কি করাবেন, মুভ করাবেন, 8 বিটের এই ভ্যালুটা মুভ করাবেন। বুঝা যাচ্ছে কি বলতেছি? সো দেখেন আমরা কিন্তু এখন আরো বড় টাইম ডিলে দিতে পারছি, তাই না? জি ম্যাম। বুঝা যাচ্ছে? এরপর আমরা হচ্ছে লুপ চালাই। শুনেন, আমরা লুপ চালাই, লুপ নামে একটা লেভেল ক্রিয়েট করি, এরপর লুপ নাম আমরা কি DCXB। DCXB মানে কি বলেন তো? BC পেয়ার অ্যাকচুয়ালি, ঠিক আছে? DCXB মানে BC পেয়ারকে আপনি কি করছেন, ডিক্রিমেন্ট করছেন। BC পেয়ারকে ডিক্রিমেন্ট করার পর আপনার তো জিরো ফ্ল্যাগ সেট হবে না, তো সেটার জন্য দুইটা এক্সট্রা কাজ। সেই দুইটা এক্সট্রা কাজ হচ্ছে আপনার BC পেয়ারের C রেজিস্টারের ভ্যালুটা আপনি অ্যাকুমুলেটরে রাখবেন। ভালো করে শুনেন, BC পেয়ারের C রেজিস্টারের ভ্যালুটা আপনি কই রাখবেন, অ্যাকুমুলেটরে রাখবেন, এবং সেটার সাথে B রেজিস্টারের ভ্যালুকে কি করবেন, অর করবেন। বুঝছেন কি বলছি? বুঝছেন? আপনি BC পেয়ারে C রেজিস্টারের ভ্যালুটা কই রাখবেন, এতে রাখবেন, আর এর তারপর এর সাথে B কে কি করবেন, অর করবেন। এর সাথে B কে অর করা মানে কি অ্যাকচুয়ালি C এর সাথে B কে অর করা না? এখন অরে কি হয়, অরে যদি আপনি 0 0 পান, ঠিক আছে, তখনই আপনার 0 হয়, বাকি সব সময় কি হয়, 1 হয়। সো আপনি যদি A আর B অর করেন, তখন আপনার যখনই এই দুইটাতে পুরাটা কি থাকবে, 0 থাকবে, মানে এই দুই রেজিস্টারের দুইটাতেই কি থাকবে, 0 থাকবে, তখনই আমার অরের রেজাল্ট কি আসবে, 0 আসবে, এবং তখন 0 ফ্ল্যাগটা কি হবে, সেট হবে। বুঝতে পারছেন? তার মানে আমরা অর করে করে চেক করতেছি যে আমার রেজিস্টার পেয়ারটা ডিক্রিমেন্ট হতে হতে 0 আসতেছে কি না। বুঝছেন? 0 চলে আসলে আমার এই দুইটার অরে কি আসবে, রেজাল্ট 0 আসবে, এবং আমার 0 ফ্ল্যাগটা কি হবে, সেট হবে। 0 ফ্ল্যাগ সেট হলে আমার এই লুপ আর চলবে না, এটা শেষ হয়ে যাবে। বুঝছেন? সবাই বুঝছেন? তো এই দুইটা কাজ আমার এক্সট্রা করা লাগে এই 0 ফ্ল্যাগকে কি করার জন্য, সেট করার জন্য। বুঝছেন? সবাই বুঝছেন কি বলছি? জি ম্যাম। ভালো করে বুঝেন, কিন্তু বললাম পরীক্ষায় আসবে কিন্তু টাইম দিলে। DCX এটা 6 দুইটা বিট 8 8 টাইম দিলে দাও। DCX 6 6টা স্টেট, ওটা কি ছিল 4টা স্টেট, আর এটা হচ্ছে রেজিস্টার পেয়ার দেখে আই গেস দুইটা স্টেট বেশি, ঠিক আছে? স্টেট আমি যা যা দেখাইছি ওগুলাই পরে, হ্যাঁ আমি যা যা দেখাইছি সেগুলাই পরে, ওগুলাই আসবে, এগুলো নিয়ে ঝামেলা করার দরকার নেই। জাস্ট এগুলো এখন যা যা দেখতেছেন সেগুলো জাস্ট একটু মুখস্থ করেন যে DCX এ কয়টা লাগে। আপনাদের যদি আমি প্রোগ্রামটা টাইম ডিলেটা শুনেন, রেজিস্টার পেয়ার দিয়ে দেই, টাইম ডিলেটা যদি রেজিস্টার পেয়ার দিয়ে দেই, তাহলে কিন্তু অবশ্যই DCX ইউজ করতে হবে। আর DCX ইউজ করলে কি স্টেপ কয়টা দিতে হবে, DCX এর জন্য 6টা দিতে হবে, এটা মাথায় রাখেন। এবার শুনেন, তাহলে আমার টাইম ডিলে এভাবে হিসাব হবে না। এখন আগে ফার্স্টে আমার লুপের বাইরেটার জন্য কত, 10 * 0.5, তাহলে কত আসে, 5 সেকেন্ড। বুঝছেন কি বলছি? তাহলে এটার হিসাব কিন্তু শেষ, তাই না? বুঝছেন? এটার হিসাবটা কিন্তু শেষ। ফোন সাইলেন্ট করেন। এবার হচ্ছে কি আমরা লুপের ভিতরে এই 4টার জন্য হিসাব করব, তাই তো? দেখুন তো লুপের ভিতরে 4টার জন্য টোটাল কতটি স্টেট, 10 14 আর 24। তাহলে এবার 24টা টি স্টেট টোটাল কতবার চলবে, এটাকে ডেসিমেলে কনভার্ট করলে যত ভ্যালু আসে আমার এই 24টা টি স্টেট ততবার চলবে, তাই না? তাহলে দেখি আমার এটাকে ডেসিমেলে কনভার্ট করলে কত আসে। দেখেন 2384 কে ডেসিমেলে কনভার্ট করলে আসে 9092। তার মানে এখন আমার 24টা টি স্টেট কয়বার চলবে, 9092 বার। সো আমি দেখেন 24 ইনটু কত লিখলাম, 9092, আর সাথে আমার ক্লক পিরিয়ড কত ছিল, 0.5। তাহলে লুপের ভিতরে আমার টোটাল টাইম ডিলে কত হচ্ছে, 109 মিলিসেকেন্ড। বোঝা যাচ্ছে কি বলছি?
লুপের ভেতর আমার 109 মিলি সেকেন্ড আর সাথে লুপের বাইরে ছিল কত 5 মাইক্রো সেকেন্ড 5 মাইক্রো সেকেন্ড 10 × 0.5 লুপের বাইরে তাহলে 5 মাইক্রো সেকেন্ড আর 109 মিলি সেকেন্ড যদি যোগ করেন আপনার এটাই আসে প্রায়। এটা বড় দেখে অ্যাডজাস্ট করেন নাই, এটা বড় দেখে আমরা এই যে দেখেন কি করি নাই, অ্যাডজাস্টের কাজটা লুপের ভেতরে যে অ্যাডজাস্টের কাজটা করা হয় নাই, কারণ এই যে ইনসিগনিফিকেন্ট চেঞ্জ আসবে। বুঝতে পারছেন কি বলছি? আপনি যদি অ্যাডজাস্টমেন্টটা করতেন, অ্যাডজাস্টমেন্টটা কি বলেন তো, এই যে জাম্পের জন্য যে 10 সাথে হিসাবটা, এই অ্যাডজাস্টমেন্টটা যদি এখানে করতেন খুব ইনসিগনিফিকেন্ট চেঞ্জ আসবে। সো এখানে আমরা এটা দেখাই নাই। বুঝছেন? বুঝা গেছে? তো বুঝতে পারবো না ডেসিবেলে বুঝতে হবে লাইন শেষ দুইটা শেষ একটা অনলাইন আরেকটা শেষ, আরেকটা হইলে শেষ। এটা অনেক ইজি। হ্যাঁ জানি তো, আমি তো লিখবো তাই না? আর আগে বলবেন না ও বাঁচিছি মনে করে দিলা সেরা সেরা অন্য সময় আর সময় নেই আর সময় নেই হ্যাঁ দিচ্ছি, দাঁড়ান রিভাইজ দিতে হবে। এটা শেষ করে নেই, দাঁড়ান। আর তাদের ল্যাবটা আপনার ল্যাব প্যানেল আছে? তাহলে শুনেন, লাস্ট শুনেন, লাস্ট যেটা বাকি সেটা হচ্ছে এখন আমরা টাইম ডিলে দিব লুপের ভেতর লুপ। লুপের ভেতর লুপ দিলে কি হবে, আমরা রেজিস্টার পেয়ার আমাদের ইউজ করা লাগবে না, কিন্তু রেজিস্টার পেয়ার ইউজ না করেই আমরা একটা বড় টাইম ডিলে দিতে পারবো লুপের ভেতর লুপ ইউজ করে। বুঝতে পারছেন? সুবিধা কি, ওই যে রেজিস্টার পেয়ারের জন্য যে দুইটা লাইন এক্সট্রা লিখতে হইতো সেটা আমার এখানে লেখার দরকার নাই। তো ওই দুইটা লাইন লেখা ছাড়াই আমরা একটা বড় ধরনের টাইম ডিলে এখানে কি করতে পারবো, ইউজ করতে পারবো। বুঝছেন কি বলছি? তো এই লুপের ভেতরে লুপটা অনেক ইজি। দেখেন, একটু দেখেন, আপনি ফার্স্টে বি রেজিস্টারে 38H এইরকম একটা ভ্যালু মুভ করাইছেন, ঠিক আছে? তারপর আপনি একটা লুপ ক্রিয়েট করলেন, আউটার লুপ, সেটা হচ্ছে MVI C, FFH, ঠিক আছে? বুঝা গেছে কি বলতেছি? এই লুপটা হচ্ছে কি 38 বার 38 বার ঘুরবে। আর আপনার লুপ 1 ঘুরবে কয়বার? FF বার। বুঝছেন কি বলতেছি? তো আপনার FF বার একবার ঘোরার পর আপনার 38 কমবে। বুঝছেন? তারপর আবার এটা ঘুরবে। শুনেন, আবার প্রোগ্রামটা শুরু থেকেই বোঝাই। আপনার বি রেজিস্টারে 38H মুভ করাইলেন, সি রেজিস্টারে কত মুভ করাইলেন? FF। তো এবার আপনার লুপ 1 এ ভালো করে দেখেন, লুপ 1 এ কি হচ্ছে? বলেন, আমি বলছি, বলেন। তো আমার লুপ 1 এ কি হচ্ছে? সি ডিক্রিমেন্ট হচ্ছে, আর সি ডিক্রিমেন্ট হয়ে 0 না হওয়া পর্যন্ত আমার লুপ 1 চলছে। কতবার চললো? FF এর ডেসিমাল যত 255 বার, তাই না? তাহলে আমার এই দুটো চলতেছে কয়বার? 255 বার। তো লাস্টের বার এসে সি যখন 0 হয়ে যাবে তখন এই লুপটা আমার আর চলবে না, নিচে চলে আসলো। নিচে চলে আসলে আমার এই বি রেজিস্টারের ভ্যালু এবার 1 কমলো। বুঝছেন? বি রেজিস্টারের ভ্যালু 1 কমার পর আমি চেক করলাম যে 0 হইছে কিনা, বি হয় নাই তো, তাই না? তাইলে আমার লুপ 2 থেকে আবার সরা শুরু হবে, মানে আবার সি তে আমি হচ্ছে কি FF নিলাম, আবার এই লুপ 1টা 255 বার ঘুরাইলাম, তারপর আবার আমি এরপর কি করলাম, বি কে 1 ডিক্রিমেন্ট করলাম। বোঝা যাচ্ছে? আবারও তো আমার বি 0 হয় নাই, সো আমার আবার লুপ 2 থেকে শুরু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? শেষ হয়ে গেছে? হিসাব করে ফেলছেন? 255 ইনটু এই যে এটা যত ডেসিমাল তত, এত সহজ। টি স্টেপ কত কত করে হিসাব করবেন টি স্টেপ? এটা লুপের জন্য হিসাবটা আলাদা আলাদা করতে হয়। আগে আপনি ইনার লুপের জন্য কত টাইম দিলে সেটা ওর টাইম টি স্টেপ থেকে বের করবেন, তারপর আউটার লুপের জন্য বের করবেন, তারপর এই যে বাইরের যেটা আছে সেটার সাথে ওই দুটো যোগ করে দিবেন। বুঝছেন কি বলছি? আচ্ছা শুনেন, এই তো শেষ, এইটুকু হিসাব দেখাই শেষ। শুনেন শুনেন শুনেন, তো আপনার ইনার লুপ যেটা, ইনার লুপের জন্য এই দুইটা লাইন চলতেছে না, তাই না? তো এই দুইটা লাইনের জন্য আমার টি স্টেট কত যাচ্ছে? 4 আর 10 কত? 14 যাচ্ছে। তো 14টা টি স্টেট কয়বার হচ্ছে? 255 বার। সো এটার জন্য হিসাব কি হচ্ছে? 255 ইনটু
14 into 0.5 what 0 এই যে দেখেন হ্যাঁ এই যে কথা বলেন না সো এই যে দেখেন লুপ 1 এর জন্য আমাদের টাইম ডিলে ভালো করে দেখেন লুপ 1 এর জন্য আমার টাইম ডিলে কত হচ্ছে 255 ইনটু 14 ইনটু 0.5 কত আসছে ওই আগে যা আসছিল 1785 মাইক্রো সেকেন্ড বুঝছেন এটা এখন জানেন না হিসাবটা দেখাই না তারপরে হচ্ছে এই কথা শুনেন তারপর হচ্ছে আমার লুপ 1 টাকে অ্যাডজাস্ট করে নাও হয়েছে এখানে ঠিক আছে যেহেতু এটার অ্যাডজাস্টমেন্টটা দেখাইছিলাম আপনাদের আগে সো এটার অ্যাডজাস্টমেন্ট আবারো দেখাই দিলাম অ্যাডজাস্টমেন্টে ওই যে তিনটা টি স্টেটের হিসাব বেশি আসছে না সো এই তিনটা টি স্টেটের জন্য ক্লক পিরিয়ড জাস্ট বিয়োগ করে আপনার কত আসলো 1783.5 মাইক্রো সেকেন্ড বুঝা গেছে তো লুপ 1 এরকম এখন লুপ 1 এর জন্য তাহলে আমার টোটাল টাইম ডিলেটা কতটুকু একটু ভালো করে দেখেন আপনার TD1 মানে হচ্ছে টাইম ডিলে 1 ঠিক আছে TD1 মানে টাইম ডিলে 1 তো টাইম ডিলে 1 এ আপনার এই লুপটার জন্য হিসাব আসছে কত 1783.5 আর এটার বাইরের যেই ইনস্ট্রাকশনটা সেটার জন্য হিসাব আসছে কত 7 into 0.5 তাহলে 7 into 0.5 প্লাস আমার এই যে এটার জন্য যেটা আসছিল বুঝছেন কি বলছি বুঝছেন সবাই তাহলে দেখি আমার TD1 কত আসছে এই যে দেখেন TD1 আমার লুপের বাইরে যেটা ছিল MVIC, FFH সেটার জন্য 7 into 0.5 আর আমার লুপের ভেতর যে দুইটা ইনস্ট্রাকশন ছিল 14 টি স্টেটের সেটার জন্য 1783.5 টোটাল আসছে আমার 1787 মাইক্রো সেকেন্ড বুঝা গেছে কি বলছি এটা আমরা একটা লুপের জন্য বের করলাম সেকেন্ড লুপের জন্য কত হবে বলেন আগে সেকেন্ড লুপের জন্য হিসাবটা দেখুন সেকেন্ড লুপটা এটা না বুঝছেন কি বলতেছি সেকেন্ড লুপ এটা চলবে কতবার 38 হেক্সাডে ডেসিমাল কত 38 হেক্সাড ডেসিমাল হচ্ছে আপনার 56 তাহলে আমার এই ইনস্ট্রাকশনগুলো কয়বার চলবে 56 বার চলবে ভালো করে শুনেন এটা কয়বার চলতেছে 56 কিন্তু এই 56 এর মধ্যে লুপ 1 এর যে হিসাবটা আসছিল না 1783 ওই 1783 টা আপনি জাস্ট কি করবেন 56 দিয়ে গুণ দিবেন ঠিক আছে তাহলে এই দুইটা ডান এরপর এই তিনটা বাকি এই তিনটার জন্য কত 7 4 আর 10 21 আসে তাহলে এবার আপনি 21 এর সাথে 0.5 গুণ দেন যত আসে ততকে 56 দিয়ে গুণ দিবেন বুঝছেন কি বলছি বুঝছেন তাহলে এবার দেখেন এই যে দেখেন আমার লুপ 2 এর জন্য তাহলে হিসাব কি আসছে লুপ 1 এর হিসাব আর হচ্ছে বাকি যে তিনটা ছিল ইনস্ট্রাকশন সেটার জন্য 21টা টি স্টেট সাথে 0.5 মাইক্রোসেকেন্ড গুণ বুঝছেন তাহলে টোটালটা কতবার চলতেছে 56 বার এই 38 এর ডেসিমাল এটা 56 কত আসলো তাহলে আমার 100660 মাইক্রোসেকেন্ড বা 100.66 মিলিসেকেন্ড বুঝতে পারছেন তাহলে দুইটা লুপ হয়ে গেল আপনার এবার আচ্ছা হ্যাঁ তো আমার দুইটা লুপ হয়ে গেল ঠিক আছে বড় লুপটা ডান না একটু ভালো করে দেখেন এতটুকুর জন্য আমি লুপ 2 পেয়ে গেছি না বুঝতে পারছেন কত আসছিল আমার এটার জন্য টাইম ডিলে 100.66 মিলিসেকেন্ড সাথে জাস্ট এটারটা যোগ দিবেন তাহলে আপনার টোটাল টাইম ডিলে চলে আসবে হ্যাঁ আচ্ছা মানে অ্যাসাইনমেন্টের প্রথম কোশ্চেনটা কি এটা ফেলে যাবে না অ্যাসাইনমেন্টে এটা দিই নাই আপনাদের না মানে প্রথম লাইনে আগে মাত্র আর কি বইতে দেখছিলাম না না অ্যাসাইনমেন্টের প্রথম কোশ্চেন ছবি আঁকতে দিছি আপনাদের ডায়াগ্রাম ডায়াগ্রাম হ্যাঁ হ্যাঁ জিনিসটা ওই ডায়াগ্রাম থেকেই হিসাবটা আসে কিন্তু আমি একটুকু পর্যন্ত পড়াইনি দেখে এটা দিই নাই ডায়াগ্রাম দিছি জাস্ট বুঝছেন কি বলছি আচ্ছা এই যে লাস্ট শুনেন কি হইলো তাহলে আমার এই পুরো লুপ 1 এর সাথে লুপ 2 মিলায় কত আসছে 100.66 মিলিসেকেন্ড
সাথে আপনার এটার জন্য যোগ দিবেন কত 7 * 0.5 মাইক্রোসেকেন্ড, তাই না? তাহলে যোগ দিলে আপনার আসে হচ্ছে টোটাল টাইম দিলে যেটা 100.66 মিলিসেকেন্ড প্রায়, মানে আমার আউটার লুপের জন্য যে ইনস্ট্রাকশন ছিল সেটা তেমন এফেক্ট করতেছে না। বুঝছেন কি বলছি? লুপের বাইরের ইনস্ট্রাকশনটার জন্য টাইম ডিলেটা খুব বেশি একটা এফেক্ট করতেছে না। বুঝা গেছে? বুঝতে পারছেন পুরোটা? শেষ। আরিফের দেখা শেষ একটা জাস্ট এন্ডিং দিয়ে দিই। আপনাদের শেষ ক্লাস শেষ, আসলে শেষ, পড়া শেষ, সিলেবাস শেষ, সবই শেষ। আমরা হচ্ছে টাইম দিলে একটা ইনস্ট্রাকশন দিয়েও ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? সেই ইনস্ট্রাকশনটার নাম হচ্ছে এনওপি। এনওপি মানে নো অপারেশন। তো মাঝে মাঝে বলা হয় তাহলে আমি নো অপারেশন ইনস্ট্রাকশন দিয়ে আমার লাভ কি? নো অপারেশনের জন্য 4টা টি স্টেপ খরচ হয়। বুঝা যাচ্ছে কি বলতেছি? সো নো অপারেশনে কিছু হবে না, ঠিক আছে, কিন্তু 4টা টি স্টেপের টাইম ডিলেটা কিন্তু ঠিকই হবে। বুঝা যাচ্ছে কি বলতেছি? সো এনওপি দিয়েও মাঝে মাঝে কি করা যায়, টাইম ডিলে দেওয়া যায়। ছোট একটা টাইম ডিলে, জাস্ট 4টা টি স্টেটের টাইম ডিলে দেওয়া যায়। বুঝা গেছে কি বলছি? শেষ। তাহলে আপনাদের সিলেবাস কি ফাইনালের জন্য? চ্যাপ্টার 3 পুরাটা, চ্যাপ্টার 4 পুরাটা আর চ্যাপ্টার 8। হ্যাঁ দিয়ে দিব জাস্ট এখন বলে রাখলাম। ক্লিয়ার আপনারা কি বলছি? তো এরপরে এরপরে আর কিছু নাই আপনাদেরকে পড়ার মতো। লাস্ট ক্লাসে রিভিউ হবে, আপনারা একটু দেখে আসেন, কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করেন, ক্লিয়ার করে দিব। আর অ্যাসাইনমেন্ট অবশ্যই লাস্ট ক্লাসে জমা দিবেন, প্লাস ভাইবা দিয়ে শেষ করবেন। আপনারা যদি চুরি বাটপারি না করতেন তাহলে তো আমার নেওয়া লাগতো না, তাই না? ভাইবাটা এখন আপনারা তো দিবেন চ্যাট জিপিটিতে, আপনারা দিবেন হচ্ছে কি ঠিক আছে, তাইলে কোনো সমস্যা নাই, আমি বলি কোনো সমস্যা নাই, এসে জাস্ট বুঝান যে আপনারা নিজে করছেন, শেষ। ঠিক আছে, ওইটাই ভাইবা, ওইটাই ভাইবা, ওই যে আপনাদের ল্যাবে যা নিয়েই আমি তাই না? ঠিক আছে, হ্যাঁ, তো আপনি আমাকে আমি যা জিজ্ঞেস করবো তাই অ্যানসার দেন, তাইলে আমি বুঝবো যে আপনি নিজেই বুঝে আপনি করছেন, এই জন্যই বুঝছেন, তাই না? অ্যাসাইনমেন্ট করি তো জমা দেওয়া লাগবে আজকে যা আইছে। ঠিক আছে, চ্যাট জিপিটি করেন, আমাকে ভাইবা দেন, দেখি তারপরে আমি কত 10 মার্কের আমি থিওরিতে 22 আজকে জমা দেওয়া লাগবে। কাল রাতে ভিডিও দেখিস তে ক্লাসরুমে দেখ আজকে দেওয়া লাগবে। আজকে আমরা 20 তারিখ আজকে আরে তো কি বলে জমা দেওয়া লাগবে